প্রথমে রান সেলাই মেরে নেব, তারপরে এইভাবে করে ফোল্ড করব। তারপরে একটা চালের বস্তা নিয়ে নিয়েছি, আর এই চালের বস্তাটাকে একটা সাইজ মতন কেটে নেব। তো আমি স্কোয়ার করে নিচ্ছি, দু সাইডে একই রকম কাটবো। তো আড়েভাবেও 20 ইঞ্চ নেব, লম্বাভাবেও 20 ইঞ্চ নেব। তো 20 ইঞ্চ করে দুই পাশে নিয়ে নেব, এইভাবে করে মেপে নিয়ে নিচ্ছি আমি। কিন্তু এভাবে মেপে আমি এটাকে কেটে বের করে নেব। এক সাইড দিয়ে আমি কেটে এইভাবে স্কোয়ার করে বের করে নেব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব সুন্দর একটা আইডিয়া। আর একদম ডিজাইনার ফ্লাওয়ার পাপোস কিন্তু আমি তৈরি করছি। ফ্লাওয়ার পাপোস বলতে পারো, বা কার্পেটও তোমরা এইভাবে ইউজ করতে পারো বানিয়ে। তারপরে নাহলে আসনের কাজেও লাগাতে পারো, মানে যেটা নিজের পছন্দ মতন কাজে কিন্তু ইউজ করা যাবে। তো দেখো, এখানে আমি এটাকে 4টে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে একটা মার্ক দিয়ে দিলাম, এইভাবে পেন দিয়ে একটা দাগ কেটে দিলাম। এইভাবে ফ্লাওয়ারের টাইপের ডিজাইনে একটা দাগ কেটে দিলাম। তারপরে এইভাবে দাগের ওপর দিয়ে এইভাবে আমি কেটে নেব। তো এটা একটা ফ্লাওয়ারের শেপ এসে যাবে এইভাবে কাটলে পরে। তো আজকে একটা ফ্লাওয়ার ডোরমেট বানাবো, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। খুব সুন্দর ডিজাইনের একটা ফ্লাওয়ার ডোরমেট। তারপর এটাকে ফোল্ড করে আমি ঠিক মাঝখানটা একটা দাগ দিয়ে দেবো। এখান দিয়ে এরকম সেলাই মেরে নিয়েছি। তো সেলাই মেরে নিয়েছি, দুটোকে ঠিক মাঝখানে করে সেলাই মেরে নিয়েছি। আর তারপরে আধা ইঞ্চ করে এরকমভাবে ফোল্ড করে নেব। আধা ইঞ্চ করে হাতের মধ্যে নিয়ে নিয়ে ফোল্ড করে। তো কীভাবে করেছি চলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো পুরোটাকে আগে এইভাবে করে পুরোটাকে কমপ্লিট করে নেব আমি। যতটা আমার প্রয়োজন ততটা আমি কিন্তু বানিয়ে নেব এগুলো। আর এই দেখো, এইভাবে করে আমি আধা ইঞ্চ করে এরকম করে তুলে তুলে এইভাবে করে আমি কিন্তু ফোল্ড করে নেব। ভিডিওটা কিন্তু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে তৈরি করেছি। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে আধা ইঞ্চ করে এইভাবে ফোল্ড করে করে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে এটা 4 ইঞ্চের কাপড় ছিল, এটাকে আমি দুটো ফোল্ড করে 2 ইঞ্চ বানিয়ে নেওয়ার পরে এইভাবে করে ফোল্ড করছি, ডবল করে নিয়েছি। তারপরে এইভাবে করে ফোল্ড করে এই দেখো এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি যে বেসটা বানিয়েছি সেই বেসের মধ্যে এটাকে সেলাই করে বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি দু রকমের কালারে বানিয়ে নিয়েছি এটা। যখন যেখানে দু রকমের কালার দেবো বলে এটাকে একটা আউটলাইনে দেব, আর একটা আমি
তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা যদি ভরা হয় তাহলে আরও সুন্দর লাগবে। আমি শুধু শুধু বর্ডারটাই দিয়েছি, তাতেই কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এক কালারে করে নিতে পারো বা দুটো কালারে করে নিতে পারো। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার তো দেখো একটা পাপড়ি আমি কমপ্লিট করে নিয়েছি। এইভাবে করে আমি পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা আমার পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মাঝখানেও আমি একটা